আসবি তো? কথা দিয়ে যাচ্ছিস তুই আসবি? আমরা সবাই অপেক্ষা করে থাকবো। দেখ দেখ না বাবা, দেখ দাদু ভাই, যদি ভাইফোঁটার সময় আসতে পারিস। তোর দিদি শীর্ষা কত তোর জন্য অপেক্ষা করে থাকে, তুই থাকিস না বলে না দরজায় ফোঁটা দেয়। হরদিদুন, তুমি ওকে কিছু বলো না। ও পারলে আসবে, না হয় আসবে না। ও জীবনে অনেক বড় হোক, আমি যেন গর্ব করে সবাইকে বলতে পারি যে ও আমার ভাই। ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। তোর তো দেরি হয়ে যাচ্ছে নিশ্চয়ই, এবার তো বেরোতে হবে তাই না রে? আর দেরি করিস না। পুচকু, তুই কিন্তু আমাদের কারোর কথা শুনলি না। একদিন মন খারাপ করবে, দেখিস লন্ডনের রাস্তায় যখন একা একা ঘুরবি তখন মন কেমন করবে। তখন কিন্তু নিজের কাছে আর কাউকে পাবি না। তোকে মন ভরে দেখিনি, আবার কবে দেখতে পাবো তো জানি না। ভালো থাকিস। তুমি এরকম কথা কেন বলছো মা? আমি তো বললাম আমি আবার আসবো, আমি আসবোই, তাও তুমি কেন এরকম করছো? কেন এরকম করছো মা? আচ্ছা ঠিক আছে, এটা রাখো, একটা ছোট্ট গিফট। গাড়িতে উঠে দেখো কেমন। আমি তাহলে এখন আসি। আমায় দাও। বৌমনি, আমাকে কেউ ধরো না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, চিন্তা করো না, আমায় নিয়ে ঠিক আছে। একটু ভেবে দেখলে হতো না পুচকুসো না? তোমরা বারবার আমাকে এক কথা কেন বলছো বলো তো, যেটা সম্ভব নয় তা নিয়ে? কিন্তু কেন সম্ভব নয় একটু বোঝাবে? আমি বোঝালেই তুমি বুঝতে পারবে তো? না, তা কি করে বুঝবো বলো? কত কি পড়াশোনা করেছি আমি। তবে কি জানো, দেশের মাটি জল এগুলো ছেড়ে বিদেশে পড়ে থাকতে কি মন চায় গো? তাহলে কি করব? ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে ওয়ার্কশপে পার্টনার দিয়ে কাদামাটি শুকনো করব? ছাড়ো, আমি যেমন তোমার কথা বুঝতে পারবো না, তেমনি তেমনি তুমি ওই 1 মেটে 2 মেটের মর্যাদাও বুঝতে পারবে না। এ কি, গাড়ি দাঁড় করাও, শিগগিরই গাড়ি দাঁড় করাও। কেন কেন কি হয়েছে? মায়ের তো হার্টের ক্রিটিক্যাল কন্ডিশন, তোমরা কেউ আমাকে কিছু বলোনি কেন? তা জেনে তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি এখানে থাকবে? সেটা আমার ব্যাপার, আমি ডিসাইড করব। তোমরা কেউ কিছু বলোনি কেন? কোথায় এখন মা? আরে কি হলো মৃন্ময় দেবী, এত দেরি হলো কেন আপনার? আসলে ওনার শরীরটা একটু খারাপ, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে, হতেই তো পারে। শুধু একটু ফোন করে দিতেন যদি। এই সিচুয়েশন ছিল না, আমরা সবাই একটা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সুপ্রতীক বাবু, আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। আর আপনারা তো জানেন আমার কথার খেলাপ হয় না। সেই নিয়ে কি কিছু বলেছি আমি? বলুন না। চলুন তাহলে মণ্ডপের ভেতর যাওয়া যাক। সে যেতেই পারেন, কিন্তু কি করবেন এখন? মানে আপনারা কি বলতে চাইছেন? এইভাবে অপমান করার মানেটা কি? অপমান? অপমান করলাম কোথায়? আমি এখানে মায়ের চক্ষুদান করতে এসেছি, আর আপনারা বলছেন আমি মণ্ডপের ভেতরকে কি করব? এটা কি অপমান নয়?
হাতে দিয়েছি মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি যে হাতে দিয়েছি আমার প্রাণ, ত্রিনয়ন আমি পুচকু? এঁকেছি যে হাতে দিয়েছি আমার পুচকু, সেই চোখ দিয়ে দেখেছি আমার পুচকু। পৃথিবী, বেঁধেছি আমার গান। আমি জানতাম আমার ছেলে আর অন্য কিছু করতেই পারে না, ওকে মূর্তি করতে হবে। স্বয়ং মা দুর্গা যে ওকে এখানে এনেছে। পুচকু, আজ তোর মধ্যে আমি আমার কর্তাকে দেখতে পাচ্ছি। আয় সোনা, আমার কাছে আয়। তোমার মতো হয়েছে মা? কই দেখি। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত আজ ভালোবাসা জানে, নেই কোনো সংশয়। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত আজ আমার মতো নয় বাবা, জানে, নেই আমার থেকেও ভালো, একদম কর্তার মতো। হাজার কাহিনী জীবনের 12 মাসে, 13 পার্বণে হাজার কাহিনী চল, জীবনের ওদিকে চল। মাসে। একই পটভূমি চার আয় বাবা। চিত্রের, কেউ কাঁদে কেউ হাসে। একই পটভূমি চার চিত্রের, কেউ কাঁদে কেউ হাসে। ওর মধ্যে বাবা ফিরে এসেছে। বাজলো তোমার আলোর বেনু, এবার আমি বুঝতে পারলাম বাজলো যে মেনুর প্রেসক্রিপশনটা কে সরিয়েছে। আলোর বেনু। থ্যাঙ্কস। থ্যাঙ্কসের কি আছে? আমি তো শুধুমাত্র চেয়েছিলাম পুচকু সত্যিটা জানুক। আমি জানতাম পুচকু সত্যিটা জানলে আর চলে যেতে পারবে না, ওকে ফিরে আসতেই হবে, আসতেই হবে। ফিরবে না মানে? বাবা, ছেলের কি হুকুম, এক্ষুনি গাড়ি ঘোরাও। ভাগ্যিস জাহ্নবী এমনটা করেছিল। না করলে তোমাদের সবার হাসি মুখটা দেখতাম কি করে? একদিন তো মা ছেলেকে আমি আলাদা করতে চেয়েছিলাম, আজকে নয় শোধ দিয়ে দিলাম। তোমরা কেউ আর আমার উপর রেগে নেই তো? জাহ্নবী, কাছের মানুষদের উপর কেউ কি রাগ করে থাকে? আচ্ছা, সবই তো হলো, কিন্তু আজকের খাওয়া দাওয়াটা? আমি কিন্তু নিরামিষ খাবো না। বাজলো